চমৎকার ঘটে গেল। বামদেব ঠাকুর, আপনি ছাড়া কেউ এই অসম্ভবকে সম্ভব করতে পারত না। শান্ত থাকো বড় কুমার, শান্ত থাকো গো। তোমার পাপের শাস্তি যে তোমাকে ভোগ করতেই হবে গো বড় কুমার। আর সেই শাস্তি থেকে তুমি একমাত্র মুক্তি পেতে পারো প্রায়শ্চিত্তির করলে গো, প্রায়শ্চিত্তির করলে। বাবা, এই সময় দাদার পাশে থেকো ছোট কুমার। বড় কুমারের এমন অবস্থায় তোমরা ছাড়া যার পাশে থাকার মতন কেউ নেই গো। পাপের প্রায়শ্চিত্তের পথ যে বড় কঠিন গো ছোট কুমার, বড় কঠিন। আমি ভুল বুঝেছিলাম। বাবা ঠাকুর, শ্মশানের কাছে বড় শোরগোল পড়ে গেছে। কিসের শোরগোল সুবল? কালের ভৈরবীকে খুঁজে পাওয়া গেছে। তাই কালনেমিকে পাওয়া গেল? হ্যাঁ গো ঠাকুর, কিন্তু গ্রামবাসীরা ভৈরবীকে পেয়ে ভীষণ ক্ষেপে গেছে। তাকে বোধহয় মেরেই ফেলবে। সে কি? ওকে এক্ষুনি মারতে মারতে গ্রাম থেকে বের করে দাও। ওকে গ্রাম থেকে এখনই বের করো না। ওকে মেরে এখানে মাটিতে পুঁতে রেখে দেবো। ইট দিয়ে মেরে মাথা থেতলে দেবো একবারে। চুপ কর! তোকে না মারলে আমাদের গায়ে জ্বালা মিটবে না। তুই অনেক ক্ষতি করেছিস আমাদের, তার শাস্তি তোকে পেতেই হবে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এই ইট দিয়ে তোকে আমি মারবো না ওকে। ওকে আমরা সবাই মিলে মেরে গ্রাম থেকে তাড়াবো। এই মারো সবাই ওকে। চল, ওকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেবো। চল চল। থামো তোমরা, থামো তোমরা। থামো 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 গো তোমরা। ওকে এমন করে মেরো না গো। ঠাকুর, ঠাকুর, এই কি অবস্থা কালনেমির? ওদিকে বড় কুমারের ওই অবস্থা, এদিকে কালনেমির এই অবস্থা। কি করলো ঠাকুর? বুঝতে পারছো না লগেন কাকা? এ হলো আমার বড় মার বিধান গো। বড় কুমার আর কালনেমির পাপের খরা পূর্ণ হতেই বড় মা তাদেরকে পাপের শাস্তি দিয়েছে।
কিন্তু লগেন কাকা, এমত অবস্থায় ভৈরবীকে নিয়ে কি করা উচিত? বামদেব ঠাকুর, আপনি কোনো চিন্তা করবেন না। এই ভৈরবীকে আমরা এক্ষুনি গ্রাম ছাড়া করবো। জানি, আমরা জানি এই ভৈরবীর জন্য আমাদের তারাপীঠের কত বড় ক্ষতি হয়েছে। আপনারও অনেক ক্ষতি করেছে ঠাকুর। এই ভৈরবীকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। এই অশুভ কীটকে আমরা গ্রাম থেকে ছুঁড়ে ফেলে দেবো। Stop the hoax! Stop the hoax! কেন ওকে মারবে? কাকে শাস্তি দেবে তোমরা? এই ভৈরবী যে এখন বোধহীন, সে শক্তিহীন, তাকে শাস্তি দিয়ে কি করবে গো তোমরা? কি করবে গো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও গো তোমরা। যাও যাও, নিজেদের কাছে যাও, যাও যাও। পা ছাড়ো ভৈরবী, উঠে দাঁড়াও। ওঠো উঠো, উঠে দাঁড়াও গো, উঠে দাঁড়াও। কি হয়েছে তোমার? ভৈরবী, দেবী, দেবী, আপনি কেন বারবার কালনেমিকে শাস্তি দিয়েও দিচ্ছেন না? কেন কেন আপনি কালনেমি বিনাশ করছেন না দেবী? কালনেমিকে যে আমি বিনাশ করব না ঢাকি, তার বিচারের ভার আমি আমার পুত্র বামার হাতে দিয়েছি। কিন্তু দেবী, বামা যে কারোর কোনোদিন ক্ষতি করতে পারে না। ও যে বরেন্দ্রনাথকেও ক্ষমা করে দিল। যোগিনী, বরেন্দ্রনাথ, কালনেমি এদের বিনাশই যে আসল নয়, আসল হলো এদের মনের বিনাশ, এদের মনের মধ্যে বেড়ে ওঠা শয়তানের বিনাশ। আজ এরা দুজন বেঁচে থেকে অক্ষম। দেখ দেখ তোরা, দেখ কালনেমির অবস্থা। মা, এসব না, তুমি এটা সবাইকে এবার দিয়ে দাও। জয় মঙ্গলময় মা। আগো মঙ্গল করো মা, এই তারাপীঠের মঙ্গল করো। আমি জানি মা, আমার পরিবারের জন্য এই তারাপীঠে বড় অঘটন ঘটে গেছে। সে অঘটন হেতু আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি মা। সবাইকে ক্ষমা করে দাও মা। মা গো। ছোট কুমার এই তারাপীঠ আর বড় কুমারের মঙ্গল প্রার্থনা করেছে মায়ের কাছে। মা চাইলে সবই ঠিক হয়ে যাবে। মহাপীঠ